আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বাদ ক্বালা সুবহানাহু ওয়া তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। তো আজকের আলোচনাটা হলো এখন বর্তমান যেটা আলোচনা করতে চাচ্ছি যাকাতুল ফিতর প্রসঙ্গ নিয়ে। কারণ এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা ওয়াজিব, প্রত্যেকের এটা আদায় করতে হবে। এটা যাকাতুল ফিতর দেওয়াটা হলো ফরজ। এটা হলো যে প্রত্যেক মুসলমান নর নারী ছেলে মেয়ে ছোট বড় প্রত্যেককে ধনী গরিব প্রত্যেককেই কিন্তু এটা আদায় করে দিতে হবে। এটা হলো ফরজ। যার কাছে একদিনের খাদ্য আছে এই ব্যক্তির প্রতি ফরজ, তাকে দিতেই হবে। এটা গুরুত্বপূর্ণ একটি ফরজ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফরজকে জানিয়ে দিয়েছেন, কদ আফলাহা মান যাক্কাহা, যে নিজেকে বিশুদ্ধ করে সে সফল কাম হয়। একটা হলো যে নিজেকে বিশুদ্ধ করা হলো যে তওবার মাধ্যমে নিজেকে গুনাহ থেকে ফ্রেশ হয়ে যাবে, নেক আমলের মাধ্যমে নিজেকে আরও সুন্দর করবে, তো এই ব্যক্তি সফল কাম হয়ে যাবে। আর একটা হলো যে আল্লাহ বলছেন অকাদ খাবা মান দাসসাহা, যে নিজেকে কুলসিত করে সে কি ব্যর্থ হয়, সে ধ্বংস হয়। কুলসিত বলতে সে দান সৎকার করে না, সে তওবা করে না, নেক আমল করে না, সে অবশ্যই ধ্বংস হয়ে যাবে। এই জন্য আসুন নিজেকে আমরা বিশুদ্ধ করি। এই বিশুদ্ধ প্রসঙ্গ নিয়ে যে জাকাতুল ফিতর যেটা হলো যে কখন দিতে হবে, হাদিসটা আসছে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি তুহরাতান লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস। তো জাকাতুল ফিতরাটা অবশ্যই দিবে যারা রমজান মাসে রোজা রাখলো। এরপরে রোজার শেষে যখন চাঁদ দেখা গিয়েছে অবশ্যই জাকাতুল ফিতরা দেওয়াটা ফরজ হয়ে গেছে। চাঁদ দেখার থেকে নিয়ে শুরু হলো ঈদের আগ পর্যন্ত এটা ফরজ আদায় করতে হবে এই সময়টুকু। তো এই সময় তারা কি করবে, দেবে। এর মাধ্যমে কি হবে, এই যে যারা রোজা রাখলো, রোজার মাধ্যমে হয়তো অনেক বেহুদা কথা বলেছে, অনেক গুনাহ হয়ে গেছে, কম বেশি হয়ে গেছে, তো এর মাধ্যমে তাকে কি করা হবে, তার রোজাটাকে ফ্রেশ করে দেওয়া হবে, মানে তাকে বিশুদ্ধ করা হবে। তো এই জন্য আসুন আমরা এই জাকাতুল ফিতর অবশ্যই আদায় করব। এর সময়সীমা হলো যে রমজান শেষ চাঁদ দেখা দিয়েছে তখন থেকে নিয়ে ঈদের নামাজের আগ পর্যন্ত তাকে আদায় করতে, এটা সময় অল্প সময়। তো এর মধ্যে তাকে জাকাতুল ফিতর আদায় করে দিতে হবে। তো এটা হলো সময়ের মধ্যে। আর এই সময়ের মধ্যে যদি এই দিন সকালেই যদি কোনো পৃথিবীতে কোনো বাচ্চা জন্মগ্রহণ করে তার পক্ষ থেকেও আদায় করতে হবে, এটা ফরজ, আদায় করে দিতে হবে। আরেকটা হাদিস হলো যে জাকাতুল ফিতর এত গুরুত্ব যে পেটের বাচ্চা আছে, বাচ্চা পেটে নড়াচড়া করছে, তো এর পক্ষ থেকে আদায় করে, এটা মোস্তাহাব, যদি পারেন এর পক্ষ থেকেও আদায় করে দিবেন, মোস্তাহাব। এটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এটা আদায় করে দিবেন, কারণ এটা হলো যে আপনার জন্য এটা মোস্তাহাব, আদায় করে দিলেন, গুরুত্ব দিলেন। তো এই জন্য যে চাঁদ দেখার থেকে নিয়ে আমরা অবশ্যই এটা আদায় করতে হবে, আমাদের দিতে হবে। তো কী পরিমাণে আমরা আদায় করব, বলা হয়েছে যে আসলে জাকাতুল ফিতর হলো খাদ্য জাতীয় দ্রব্য দ্বারা আদায় করে দিবেন। অনেকে টাকা দিচ্ছে, কাপড় চোপড়, না, এটা না। আপনি জাকাতুল ফিতর খাদ্য জাতীয় দ্রব্য দ্বারা জাকাত দিয়ে দিবেন, যেটা যে দেশে যেটা প্রধান খাবার, যেমন আমাদের দেশের প্রধান খাবারটা হলো চাউল, আমরা চাউল খাই, আপনি চাউল দেবেন, টাকা না, চাউল দেবেন। তো কী পরিমাণ দেবেন, যেটা হলো এক সা, যেটা 2.5 কেজির একটু উপরে দেবেন, 2.5 কেজি নিম্নে, এর থেকে উপরে যেটা হলো নিম্নে 2.5 কেজি। তাহলে একজনের পক্ষ থেকে 2.5 কেজি পরিমাণ এই খাদ্যদ্রব্য এটা আদায় করে দিবেন। কখন থেকে নিয়ে, যে চাঁদ দেখার থেকে নিয়ে ঈদের নামাজের আগ পর্যন্ত। ঈদের নামাজ শেষ আর কিন্তু জাকাতুল ফিতর আদায় হবে না, এটা এমনি সাধারণ দান সদকা হবে, আদায় হবে না। তো অবশ্যই খাদ্য জাতীয় দ্রব্য দ্বারা কী করে দিবেন, জাকাত আদায় করে দিবেন। যে যেখানে আছেন ওখানে সেটা আদায় করে দিবেন, এটা হলো উত্তম। তো যারা যে দেশের যে প্রসিদ্ধ খাবার, তারা সে দেশে সেই খাবার দ্বারা তারা জাকাতের ফিতর আদায় করে দিবেন খাদ্যজাত দ্রব্য দ্বারাই। এটিই হলো জরুরি, যে খাদ্যজাত দ্রব্য দ্বারা জাকাত কী করবেন, জাকাতুল ফিতর আদায় করে দিবেন, এটা হলো ওয়াজিব। তো এই জন্য আসুন আমরা এটা অবশ্যই আদায় করতে পারি। এবং বিভিন্ন আলেম ওলামাদের কিছু মত আছে, যে হাদিসে আসছে যে কমসে কম 1-2 দিন আগে থেকেও আপনি জাকাত দিতে পারেন। যেরকম 28 তারিখে 29 তারিখে আপনি দিয়ে দিলেন, অসুবিধা, আদায় হয়ে যাবে, আদায় হয়ে গেল। তবে ঈদের নামাজের পূর্বেই আপনাকে এটা আদায় করে দিতেই হবে। আসুন আমরা জাকাতুল ফিতর আদায় করে দেই ইনশাআল্লাহ, যার বিনিময়ে আমরা নিজেদেরকে একটু পবিত্র করলাম, আমাদের রোজাটাকে আমরা পবিত্র করলাম, সুন্দর করলাম। তো আমরা অবশ্যই জাকাতুল ফিতর আদায় করে দেব। যারা একটি মাস রোজা রেখেছেন অবশ্যই
একটু গুরুত্ব সহকারে জাকাতুল ফিতর আদায় করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জাকাতুল ফিতর আদায় করার তৌফিক দান করেন। বারাকাল্লাহু ফিকুম। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।